বাচ্চাকে জোর করে না খাওয়ানোই ভালো। আপনি হয়তো ব্রেস্ট ফিডিংয়ে তার খোলাচ্ছে না ভাবছেন, অথবা একেবারে ব্রেস্ট ফিডিং নেই, সেক্ষেত্রে আপনি বাইরের খাবার খাওয়াচ্ছেন। দ্যাট মিন্স গোলা দুধ। যে দুধই খাওয়ান না কেন আপনাকে আইদার ফিডিং বোতল অথবা গোঁদলে করে খাওয়াতে হয়। এক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধাটা কি, আপনি বাচ্চাকে করতে পারবেন না। যেটা সবচেয়ে বড় সমস্যা, তার কতটা খাবার দরকার সেটা তো আপনি জানতে পারছেন না। সেটা জানতে না পারার জন্য আপনাকে কি করতে হয়, আপনি যতটা পারেন তাকে খাইয়ে দেন। এর ফলে কি হয়, তার বদহজম হয়ে যায় এবং সে খাবারের প্রতি অরুচি আসে এবং খানিক পরে সে তুলে দেয়। এই তুলে দেবার ফলে, যেটাকে আমরা বমি করা বলি, তাতে কিন্তু বাচ্চার যেমন কষ্ট হয়, বাড়ির লোকেরও মন খারাপ হয়। এত কষ্ট করে খাওয়ালাম, তুলে দিল। কিন্তু যদি সে বুকের দুধ খায়, তার প্রয়োজন মাফিক সে টেনে খাবে, তার কোনো অসুবিধা হবে না। অতএব এটা চিন্তা করতে হয় যে কিভাবে খাওয়াবো। যেমন ধরুন, আপনি যদি বাইরের দুধ গুলে খাওয়ান, আজকে অমুক গুলছেন, কালকে তুসুক গুলছেন, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে তার ডেনসিটিটার ওপরে। এবং এক একজন যিনি খাওয়াতে যান, তিনি অনেক সময় তার ইচ্ছা মতো বাচ্চা খাচ্ছে বলে খাইয়ে দেন। ঢেকুর তোলাটা তো একটা কম্পালসারি, কিন্তু অনেক সময় বাচ্চার মা যদি না খাওয়ায়, ঢেকুর তোলাটাও ভুলে যায়। অতএব সেক্ষেত্রে একটা বড় অসুবিধা, গ্যাস অম্বলে ভুগতে থাকে, পেট বুক সমান হয়ে যায়। আবার যদি ঠিক এক্স্যাক্টলি নির্দিষ্ট সময়ান্তর তাকে খাওয়াতে যায়, খেতে না পারলে জোর করে খাইয়ে দিয়ে তার গ্যাস বাড়িয়ে দেওয়া হয়, পায়খানা হতে থাকে, বমি করে, বাচ্চার মুড নষ্ট হয়ে যায় এবং ঘিন ঘিন করতে থাকে। কাজেই বাচ্চাকে নির্দিষ্ট সময় অন্তর সঠিকভাবে খাওয়াবেন। যদি ব্রেস্ট ফিডিংয়ে খুলিয়ে যায়, তাহলে ব্রেস্ট ফিডিং ছাড়া 6 মাস পর্যন্ত অন্য কিছু দেবেন না। 6 মাসের পরে যেটা দেবেন সেটা ডাক্তারবাবুর সাথে আলোচনা করে প্রয়োজন মাফিক দেবেন। আপনার বাচ্চা ভালো থাকবে।